গাজা উপত্যকায় ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭,৫৫০ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৮ জনের মরদেহ উদ্ধারের পর এ সংখ্যা প্রকাশ করা হয়েছে। দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর গত মাসেই ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এরপর থেকেই সেখানে ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ, আর এতে করে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু বলছে, গত ২৪ ঘন্টার মধ্যে আরও ১১ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে করে ইসরায়েলি আক্রমণে আহতদের সংখ্যা ১,১১,৬২৯ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। অপরদিকে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের উৎখাত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবটিতে অন্যায় কিছু দেখছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পের প্রস্তাবটি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা চলার মধ্যে বুধবার মার্কিন সংবাদ সংস্থা ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু নিজের এমন অবস্থানের কথা জানালেন। ট্রাম্প গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই গাজার মানুষদের অন্য দেশে সরিয়ে উপত্যকাটি খালি করার আগ্রহ প্রকাশ করেন। এজন্য গাজার বাসিন্দাদের আশ্রয় দিতে মিশর ও জর্ডানের প্রতি আহ্বান জানান তিনি। পরবর্তীতে অবশ্য জর্ডান, মিশর সহ অন্যান্য আরব দেশ ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করেন। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।